আপনার উদাহরণ দিয়ে বলেন, যদি বুঝতে না পারেন তো আপনাকে কেমন লাগে? আপনার সাথে একটা লোক শুধু টেলিফোন যোগাযোগ রাখে, হ্যাঁ, বিশেষ একটা সিজনে, রমজানের সিজনে, হজের সিজনে, হজের খাতিরে, হ্যাঁ, দিনে 17 বার করে টেলিফোন করেছে, আর 11 মাস কোনো টেলিফোন যোগাযোগ নেই, তার সাথে কেমন সম্পর্ক? আর একটা লোক রমজানও 5 বার টেলিফোন করেছে, আর প্রতিদিন 5 বার করে টেলিফোন করে, তার সাথে কেমন সম্পর্ক বলেন দেখি? হ্যাঁ, ওই রকমই 5 ওয়াক্ত নামাজ যে সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, সারা বছর ধরে একই নিয়মে যার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আছে, সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? বলেন আদওয়ামুহু ওয়াইন আল্লাহ, স্থায়ী আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যদিও সেটা স্বল্প হোক না কেন। ওয়াইন কাল্লা, যদিও সেটা কম হয় না কেন, কম আমল হোক, কম মানে ফরজে কম নয়, সুন্নত নফলে কম। খতম রমজান মাসে 5 খতম, আর সারা বছর 1 খতম না, একটা উদাহরণের কোরআনের। আর রমজান মাসে 2 খতম, অন্য মাসে 1 খতম বা আধ খতম, কিন্তু প্রতি মাসে চলছে আপনার। কোনটা বলো? আদওয়ামুহু, স্থায়ীভাবে যে আমলটা চলছে, কোরআনের সাথে সম্পর্ক আছেই। কোরআনের তাফসীর প্রতিদিন আপনি কিছু না কিছু একটু করে পড়তেই আছেন, কিছু না কিছু একটু তাফসীর শুনছেন বা পড়ছেন আপনি, এটা সবচেয়ে বেশি প্রিয় আমল প্রত্যেক আমলের ক্ষেত্রে।